নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা আপনাদের সামনে খুব মূল্যবান আর খুব দামি জিনিস আপনাদের সামনে আমি আজকে দেখাচ্ছি। তার নাম হচ্ছে শিলাজিৎ। এই যে আপনি দেখতে পাচ্ছেন শিলাজিৎ। তো এই যে শিলাজিৎ, বাজারে অনেক রকমের শিলাজিৎ বিক্রি হয়। এই শিলাজিৎ টোটালটা হচ্ছে কাশ্মীরি শিলাজিৎ। এই শিলাজিতের এই যে শিলাজিৎ, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরিজিনাল শিলাজিৎ। এই শিলাজিৎ, এই যে শব্দ হচ্ছে, এইরকম শব্দ হয়। আমরা কেন ব্যবহার করব আর কেনই বা আপনাদের সামনে আমি ভিডিওটা নিয়ে আসলাম, শিলাজিতের যে গুণ বা শিলাজিতের যে কার্যকারিতাটা আজকে আপনাদের সামনে আমি যতটা পারি বলে দিচ্ছি। শিলাজিৎ যদি বলি, মেনলি যে শিলাজিৎ যেটা আছে, শিলাজিৎ কিন্তু সেক্সুয়াল ম্যাটারে বেশিরভাগই ব্যবহার হয়। আয়ুর্বেদিকের প্রধান উপাদান হচ্ছে শিলাজিৎ। শিলাজিৎ ছাড়া কোনো সেক্সুয়াল কোনো মেডিসিন কিন্তু আজ অবধি হয় না। এটা ন্যাচারাল হিসেবে কিন্তু কথাটা আমি বললাম। আর শিলাজিৎ আপনারা হয়তো কি জানেন না, আপনারা অনেক সময় দেখবেন এটা কিন্তু পাহাড়ে এক প্রকার ঘাম। কিন্তু প্রাকৃতিক উপায় যেটা আছে, শিলাজিৎটা বেশিরভাগ ব্যবহার করে সে হচ্ছে বানরে একমাত্র শিলাজিৎ খায়। তার জন্য ওদের শরীর বা ওদের সেক্সুয়ালের যে ভাবটা অনেকটাই মানুষের থেকে 4 গুণ বেশি আছে। আপনারা জানেন না, সেটা কিন্তু আপনারা পুরাণে দেখতে পারবেন সেই বস্তুটা। শিলাজিৎ যদি আপনার শরীরের রক্ত কোনো কম থাকে, সেই শিলাজিৎ কিন্তু সেই ঘাটতিটা পূরণ করে দেবে। দেখা গেলে আপনার মাথা ধরা, অনেক সময় কী হয়ে যায়, যাদের সেক্সুয়াল প্রবলেম থাকে তাদের কিন্তু মাথা সহজে মাথা ধরবে, মাথাটা টিকটিক ঘড়ির কাটার মতো ব্যথা করবে, সেক্ষেত্রে কিন্তু শিলাজিৎ অবশ্যই ব্যবহার করবেন। এছাড়া আপনার যদি ইউরিনে কোনো রকম কোনো প্রবলেম থাকে, যে ঘন ঘন পেচ্ছাপ হচ্ছে, পেচ্ছাপের সাথে জ্বালা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু শিলাজিৎ আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়া দেখা গেল কি আপনার শরীরে এনার্জিলেস, মানসিকতাটা ভালো না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি শিলাজিৎটা ব্যবহার করবেন। নিয়মটা আমি একটু পরে বলছি। একটা লোক, আরেকটা বিষয়টা হচ্ছে শিলাজিৎ শুধু ছেলেরা যে খাইতে পারবে সেটা কিন্তু না, এটা মেয়েদেরও প্রাধান্য আছে। অনেক কবিরাজ, অনেক ডাক্তারবাবুরা বলে শুধু ছেলেরাই খাইতে পারে, সেটা কিন্তু না। আমি সেটা আদিশক্তি আয়ুর্বেদের তরফ থেকে বলছি, শিলাজিৎ যে কোনো মানুষ বা মহিলা হোক আর পুরুষে হোক উভয় খাইতে পারে, কিন্তু সে রোগ হিসেবে খাইতে পারবে সেই বিষয়টা। যাদের বয়স্ক হয়ে গেছে, 40 আপ হয়ে গেছে, প্রেশার যদি নর্মাল থাকে বা লো থাকে, সেক্ষেত্রে শিলাজিৎ অনিবার্য ব্যবহার করতে পারবেন। শিলাজিৎ কিন্তু একমাত্র আমাদের শরীরে ভিটামিন বা ক্যালসিয়াম বাড়ার জন্য না, শিলাজিৎ অন্য কাজে, আমাদের যে শরীরে যে কোষ বিভাজনের ক্ষেত্রেও কাজে লাগবে। নিউরো যাদের প্রবলেম আছে সেই ক্ষেত্রেও কিন্তু শিলাজিৎ অনিবার্য ব্যবহার করা আমাদের বাঞ্ছনীয় প্রয়োজন। তাই বন্ধুরা, শিলাজিৎ আপনি কিভাবে সেবন করবেন সেই নিয়মটা এখন আমি বলে দিচ্ছি। সেই নিয়মটা হচ্ছে কি, পরিমাণে যেটা আছে বেশি না। মার্কেটে কিন্তু এইরকমও আপনি শিলাজিৎ পাবেন, আমি দেখাই দিচ্ছি। এইরকম শিলাজিৎ পাবেন। সেই শিলাজিৎটা আমার এখানে যেটা আছে, আপনি এইরকম যন্ত্রপাতি যদি না থাকে তাহলে আপনি এইরকম করে বাড়তে হবে। এইভাবে গুঁড়া করতে হবে। এইভাবে ছোট ছোট যে গুঁড়ো হবে, এইভাবে গুঁড়ো উষ্ণ দুধের সাথে আপনি এইভাবে কাপের মধ্যে দিয়ে দেবেন। উষ্ণ দুধের সাথে কিন্তু খাইতে হবে, তাহলে কি হবে, আপনার অ্যাক্টিভভাবে কাজ করবে। সেটা আপনি 15 দিন খেলেই আপনি বুঝতে পারবেন, বেশি খাওয়ার প্রয়োজন নেই। 15 দিন খেলেই আপনি বুঝতে পারবেন। ম্যাক্সিমাম 10 গ্রামের মতো করে আপনি সকালবেলা উষ্ণ দুধের সাথে সেবন করবেন। আপনার বার্ধক্য, আশা করি, বা মনের মধ্যে যেটা আছে, পুরুষের যেটা আছে, যে সেক্স পাওয়ার যেটা আছে, সেটা কিন্তু আপনার কোনোদিনও নষ্ট হবে না। এটা আজীবন, আপনি যতদিন বাঁচবেন আশা করি ততদিন আপনার এই জিনিসটা আজীবন থেকেই যাবে। তো এই জন্য বলছি, শিলাজিৎ
আমাদের আদিশক্তি আয়ুর্বেদার তরফ থেকে যে শিলাজিৎটা আমি দেখালাম আজকে, সেই অরিজিনাল শিলাজিৎটা আপনার মার্কেট থেকে যে নিয়মটা, যে পদ্ধতিতে বা যে পরিমাণে আপনাদেরকে আমি খাইতে বলছি, সেই নিয়মে আপনারা খাবেন। বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন সর্বদাই।